আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামোড়া গ্রামে। এটা আমার নিজ কেন্দ্র। আমি এখানে ভোট প্রয়োগ করতে এসেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একটি ভোট কেন্দ্র, 22 নম্বর চিনামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা কিছু মানুষের সাথে, কিছু ভোটারের সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম বাবলু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভোট দিয়েছেন? দিছি আলাদা দিলে। দেখি। এই যে খুব সুষ্ঠুভাবে এই যে খুব সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। কোন দল জিততে পারে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আল্লাহ তাআলা, আমাদের মনে হয় যে ধানের শীষে জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি ভোট জিতবে। দিচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভোট দিচ্ছেন দিছি। দেখি। এই যে কোন গ্রাম আপনার? চিনামোড়া। চিনামুরা। কে জিতবে? আল্লাহর কাছে তো আশা করি মতিন সাহেব জিতবে ইনশাআল্লাহ। জিতবে। আর সারা বাংলাদেশে সারা বাংলাদেশ তারেক রহমান ধানের শীষ জিতবে ধানের শীষ জিতবে ইনশাআল্লাহ। আমরা আরো একজন নারী ভোটারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভোট দিচ্ছেন? হ্যাঁ ভোট দিচ্ছি। কোন দল জিতবে মনে হয় ধানের শীষ জিতবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জিতবে। এই আমাদের একজন প্রার্থী আছে, ভোটার আছে। বলো ধানের শীষ। এই তো ভোট দেওয়া শেষ। মোর্শেদ খান পলাশ। সবার আগে আমার ভোট হয়েছে। এই সারা বাংলাদেশে কেমন রেজাল্ট হতে পারে? ইনশাল্লাহ 100% কতগুলো আসন পেতে পারে? 210টা। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমাদের মাঝে আরেকজন আছে, তরুণ ভোটার। আমি তরুণ তরুণ, বেশি বয়স না ওনার। কোন দল জিতবে বাংলাদেশে, সারা বাংলাদেশে? এটা তো বলতে হয় না। অবাক খানের মতো না, ভালো করে বলেন। ধানের শীষে জোয়ার এসে গেছে, এটা সবাই জানে। ইনশাআল্লাহ। আমরা ভোটের লাইন দেখতে পাচ্ছি, বিশাল বড় লাইন। বাদশা ভাইকে দেখতে পাচ্ছি, আমরা শবন মামাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মামা, ভোট দিতে আসছেন। ওনার একটা পরিচয় দেই। ওনার আব্বা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ওনার আব্বা সম্বন্ধে উনিই বলবেন। ওনার আব্বা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গাড়ি, সেই গাড়ি চালাতেন। একটু বলবেন আপনার আব্বা সম্বন্ধে? জি, আমার বাবা একজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, অবসরপ্রাপ্ত। উনি অবশ্য এখন মারা গেছেন। তো উনি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টে জব করতেন। তো ওই সুবাদে আমরা ওইভাবেই করতেছি আর কি। আশা করতেছি এবার। ওনার সাথে পরিচয় ছিল, মানে একসঙ্গে গাড়ি চালাতেন না? হ্যাঁ, একসঙ্গে গাড়ি চালাতেন। কোন দল জিতবে বলে মনে করেন এইবার? আমি এখনো ঠিক বলতে পারতেছি না, তবে নির্বাচনের পরে বলে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমরা আরো সাধারণ কিছু ভোটার দেখতে পাচ্ছি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ইব্রাহিম খান ভাই। কোন দল জিতবে মনে হয়? ধানের শীষ ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। তো আমরা আরো একজন সাক্ষাৎকার নিব। বাদশা ভাই, আসসালামু আলাইকুম। ভোটে কি সুষ্ঠু পরিবেশ? অবশ্যই সুষ্ঠু পরিবেশ, ভালো পরিবেশ বিরাজ করতেছে। অনেক বছর পর বাংলাদেশে ভোট হচ্ছে, এরকম নাকি? সুষ্ঠু, অনেক বছর পর একটা 17 বছর পর ভোটের দিবার সুযোগ পাইলাম। আচ্ছা। তো এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিতবে বলে মনে করেন? আমরা ধানের শীষ জিতবো বলে মনে করতেছি। বাদশা ভাই কি মনে করেন? আমিও ধানের শীষ জিতবো বলে মনে করি। প্রচুর ভোটে জিতবে। অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন সুষ্ঠু পরিবেশ। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু জামাত ইসলাম তারা ভোট দখল করতে চেয়েছিল, সিল মারতে চেয়েছিল, কিন্তু ওরকম পারেনি। জনতার রায় দেবে ইনশাল্লাহ। আজকে বাংলাদেশের একটি গণজাগরণ হবে তারেক রহমানের নেতৃত্বে। তারেক বসন্তে বাংলাদেশে একটি লাল সবুজের পতাকার মাধ্যমে আমরা পাবো নতুন করে একটি নতুন সরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।